আচ্ছা, এই পিএইচডিটা একটু দেখেন, আমরা এটা করব। এটা তো আপনারা দেখছেন, হ্যাঁ, এক্সামে যেহেতু এটাই করানো হয়েছে, তারপরেও একটু হালকা দেখি। উপরে কি মেনু আছে, হ্যাঁ, মেনু, তারপরে হচ্ছে এরকম স্লাইডার, তারপরে লেটেস্ট প্রোডাক্ট প্রমোশন এরিয়া, তারপর হচ্ছে ট্রেন্ডিং, এখানে আরেকটা স্লাইডার আছে, তারপরে হচ্ছে এইটাও একটা স্লাইডার, তারপরে একটা মানে নিউজ লেটার টাইপ আর কি, পরে ফুটার, তারপর ফুটার। আচ্ছা, আমরা এটা শুরু করে ফেলি। এখানে আমরা যেটা করছি, দেখেন, কুইক স্টার্ট প্যাড বা আমরা যদি করি তাহলে কি কি আমাদের প্রথমে একটা মাথায় মাথায় কোনটা আসে, যে ইনডেক্স ফাইল লাগবে, ইনডেক্স এইচটিএমএল। ব্রাউজার কিন্তু শুরুতে ইনডেক্স এইচটিএমএল আছে কিনা সেটাই দেখবেন, সে খুঁজবে ওইটা। তারপরে ইনডেক্স এইচটিএমএল এর সাথে আমার রিলেটেড কি কি আছে সেগুলো সে খুঁজবে। দেখেন, এইখানে আমার রিলেটেড কি কি আছে, আমি রিলেশনটা কিভাবে করি, লিংক দিয়ে। লিংক, হ্যাঁ জি, হ্যাঁ, এইখানে লিংক দিয়ে দেখেন ফন্টস আমরা একটা দিছি, এটা হচ্ছে সিডিএন থেকে আসতেছে, এটা একটা ইউআরএল মানে সিডিএন থেকে আসতেছে। তো এটার ভাষণটা আপনার সবসময় কি করবেন, যখনই দিবেন আপডেটেড করে দিবেন ওইটা। হ্যাঁ হ্যাঁ, তো আমি দিয়ে দেই, এটা মনে হয় আপডেট না, আপডেটেড না আর কি। এখন মনে হয় 4 গেট স্টার্টেড এ যাবেন, যাওয়ার পরে যে লিংক সিডিএন আছে লিংক, এই লিংকটা 4.4 চলতেছে এখন। আচ্ছা, এই যে এখন আপডেট হয়ে গেল। আপডেট করার কারণ হচ্ছে কি কারণ সেটা বলতে পারেন? হ্যাঁ, মানে পরে ধরেন 4.1 এ একটা আইকন, যেগুলো আইকন দেওয়া আছে তারপরে বাড়াইল, ওই আইকন গুলা তো পরে পাবে না যদি আপডেটেড না থাকে। তারপরে আপনার বুটস্ট্র্যাপ সিএসএস, এখন আপনার বুটস্ট্র্যাপের কি কি ফাইল লাগে, এই দেখ শুনেন, বুটস্ট্র্যাপের কি কি ফাইল লাগে, দুইটা ফাইল লাগে, একটা হচ্ছে বুটস্ট্র্যাপ সিএসএস, ওটা মিনিফাইডও থাকতে পারে, আনমিনিফাইড, ওটা আপনার ইচ্ছা আর কি, তবে মিনিফাইড নেওয়াই বেটার। হ্যাঁ, তো কারণ ওটা আমরা করব না, মানে ওটা মডিফাই করব না, এই জন্য মিনিফাইডটাই নেবো এখানে, যদিও ইটা নেওয়া হয়েছে। তারপরে হচ্ছে জেএস, বুটস্ট্র্যাপ মিন জেএস, এই দুইটা ফাইল আপনি যেভাবেই রাখেন, আপনি ফোল্ডার করে রাখতে পারেন বা বাইরেও রাখতে পারেন। বেস্ট প্র্যাকটিস হচ্ছে ফোল্ডারের ভিতরে রাখা, সিএসএস ফাইলগুলো সিএসএস ফোল্ডারের ভিতরে রাখা, জেএস ফাইলগুলো জেএস ফোল্ডারে। এই হচ্ছে বুটস্ট্র্যাপ গেল। এখন আর কি কি দরকার, ফন্টস এর একটা ফাইল দরকার। হ্যাঁ, তারপরে আপনি এইখানে কল করে দিবেন, এই যে সিএসএস ফোল্ডারের মধ্যে আছে বুটস্ট্র্যাপ, তারপরে জেএসটা কোন জায়গায় আছে, জেএস ফোল্ডারের মধ্যে, এভাবে লিংক করে বা স্ক্রিপ্ট করে আপনি কি করে দিলেন, বুঝছেন? এটুকু বুঝছেন? তারপরে হচ্ছে যে ফন্টস ফোল্ডার রাখবেন একটা, যে কোনো সময় ফন্ট ফ্যামিলি এই সেই সাপোর্ট দেওয়া লাগবে। তারপরে হচ্ছে ইমেজ ফোল্ডার রাখবেন ইমেজ গুলো রাখার জন্য। তারপর জেএস তো বুঝলেনই, জেএস এর ভিতর আর কিছু, আর কয়েকটা ফাইল রাখা লাগবে, মানে আপনার প্রয়োজন অনুযায়ী রাখবেন, কিন্তু কয়েকটা ফাইল তো লাগেই, যেমন কাস্টমাইজ করার জন্য একটা ফাইল, মেইন জেএস, এটা তো আমাদের লাগেই, তাই না? এটা, জি, কেউ কিছু বললেন? তারপর হচ্ছে আই অপাসিটি পলিফিল, এটা লাগবে। এটা আসলে এইটুকু বুঝে নেন যে এটা থাকলে ইন্টারনেট এক্সপ্লোরারের অনেক মানে অপাসিটি মানে কাজ করে না, যেমন 8 9 ভার্সন যেগুলা ইন্টারনেট এক্সপ্লোরার, i7, i7 না, তো 7 দরকার নাই, এই 8ও দরকার নাই, এখন 9 থেকে শুরু করবেন আর কি। 9, 9 এ অপাসিটি পায় না, অনেক অপাসিটি দেবেন, এগুলো পাবেন। হ্যাঁ, এটা ইউজ করলে মানে এটা পাবে, এটা ইউজ করলে অপাসিটি গুলো পাবে, ম্যাক্সিমাম পেয়ে যাবে, কিছু কিছু সমস্যা থাকবে, ওগুলো আপনার হাতে হাতে করতে হবে। না 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 না, এটা হচ্ছে আপনার একটা ফাইল, মানে ডাউনলোড করার।
হ্যাঁ, এটা ইন্টারনেট থেকে গিটহাব থেকে আমি নিয়ে নিছি। গিটহাব, এই দেখেন আই পলিফিল দেখে আপনি সার্চ দেন, দেখবেন যে এই দেখছেন গিটহাবের লিংক চলে আসছে। এখান থেকে ডাউনলোড দেবেন, ডাউনলোড জিপ। দেখেন এই যে জেএসটা আছে না, এই জেএসটা কপি করে ওইখানে রাখবেন এবং ওইটা লিংক মানে স্ক্রিপ্ট করে পাওয়াই দিবেন, মানে ইয়াকে ওই ইন্ডেক্স ফাইলকে। পারবেন না? তো এই আর কি, আর হচ্ছে আপনার এই যে সিডিএন থেকে যে কুইরিটা পান, এটা আপনি আপনার নিজের ডিরেক্টরিতেও রাখতে পারেন। সিডিএন না দিয়ে এমনি সরাসরি আপনার ইয়াতে রাখা ভালো, মানে ফোল্ডার থেকে আপনার ডিরেক্টরি থেকে নেওয়া ভালো। ওটা পারেন না? ওইটা ওই এই যেভাবে যদি আপনি কি করেন, লেটেস্ট jQuery লেটেস্ট ডাউনলোড, আপনার এখানে 1x এবং 2x এগুলার ভার্সন আছে বুঝছেন। তো কোনটা ভালো কোনটা সেটা মানে এক একটার সুবিধা এক একটা। 2 ভার্সনে যে খুব ভালো, মানে এক এক 1 ভার্সনে আবার অনেক কিছুই করে। তো এটা আপনি, আমরা যেটা করছি, যেটা আচ্ছা ওইটা ভার্সনটাই মনে করেন যে আমি নিব 1.11.3 এটা, তো ক্লিক করেন ওইটা নোট ম্যাপ ফাইল। আচ্ছা এটাও, আচ্ছা এই যে এটা নিলেন, এটা আনকম্প্রেসড আছে, আপনি এই যেটা নেন, এটা কন্ট্রোল এ কন্ট্রোল সি, এটা কপি করলেন, কপি করে আপনি একটা ফাইল বানাইলেন ওখানে আপনার ডিরেক্টরিতে, যে এখানে যে লেটেস্ট jQuery নামে, যেমন ধরেন আমি বা ভেন্ডর নামে একটা ফাইল দিতে পারেন, ভেন্ডর। তারপরে এখানে একটা ফাইল নেন, jQuery কত ভার্সন, এটা 1.11 নাকি 1.11.3, এটা একটা জেএস ফাইল। তো এটা নেওয়ার পরে আপনি এখানে পেস্ট করে দিলেন, তারপর সেভ করে দিলেন, তারপরে এখানে লিংক করে দেবেন। এখানে আপনি জাস্ট জেএস ফোল্ডার থেকে আসতেছে, তারপরে আসতেছে কোথা থেকে, ভেন্ডর, ভেন্ডর তারপরে লেটেস্ট jQuery ওই ফাইলটা দিয়ে দিলেন, ঠিক আছে। আচ্ছা আমি সিডিএন থেকে দিয়ে দিছি, তো ওইটা কোনো সমস্যা না। আপনি বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনি ইয়ে থেকে দেবেন আর কি। আচ্ছা এটা ভেন্ডরে থাকুক, সমস্যা নাই। এখন তাহলে আপনার কুইক স্টার্ট প্যাকের আর কোনো প্রশ্ন আছে? নাই। এখন আমি সরাসরি ইয়াতে চলে যাই, ওপেন করা আছে না, তাহলে এখানে আপনি টাইটেলটা চেঞ্জ করে দেন, কি নাম, ব্র্যান্ডলি, ব্র্যান্ডলি। তারপরে হচ্ছে ফন্টস ফাইল, কি ফন্টস ইউজ করা আছে সেটা আগে দেখেন। জি কোথায়, না 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 এখানে লোগো দিবেন কেন, এখানে এটা টাইটেল, এটা তো টেক্সট। আচ্ছা লেটো ব্ল্যাক, আপনি ফন্টস ফ্যামিলি, ফন্টস গুলো কেমনে দেখবেন, এইভাবে প্রত্যেকটা দেখবেন যে কি কি আছে এখানে। লেটো, আর এই উপরের গুলা কি ছিল, এই দেখেন ওপেন সেন্স, তাহলে দুইটা পাইলাম আমরা, এটা ওপেন সেন্স। তারপরে লোগোটা, এটা হলো ভিভাস নিউ রেগুলার বুক, দুইটা ভিভাস নিউ, তিনটা হইলো আমাদের ফন্টস। এটা ওপেন সেন্স, লেটো, লেটো ওপেন সেন্স। আচ্ছা এই কয়টাই আর কি আছে মনে হয়,
লেটো ব্ল্যাকও আছে। লেটো ব্ল্যাকের আবার একটা সমস্যা আছে, আপনার নাই, আপনার কি বলে, আপনার গুগল ফন্টসে নাই। তাহলে আমরা কি কি পাইলাম? লেটো, ওপেন সেন্স, ভিভাস নাকি জানি, ভিভাস নিউ, রেগুলার। আচ্ছা আমরা দেখি গুগল ফন্টসে কি কি আছে। ওপেন সেন্স আর লেটো এই দুইটা আছে। ওপেন সেন্স, ওপেন ওপেন সেন্স এই যেটা কনডেন্স, এটা এখানে দেখেন ওপেন সেন্সের ভিতর আবার ওপেন সেন্স এবং ওপেন সেন্স কনডেন্স দুইটা, এই দুইটা কিন্তু আলাদা। আপনার দরকার হচ্ছে ওপেন সেন্স। তো এটার কি কি দরকার? নরমাল লাইট, নরমাল ইটালিক নেই, তারপরে সেমি বোল্ড, বোল্ড, এক্সট্রা বোল্ড, এ পর্যন্ত নিলাম। বুঝতেছেন? মানে বোঝা যাচ্ছে যে কিভাবে নিতে হয়। আমরা যেগুলো দরকার আমাদের ওইখানে ফন্ট ওয়েট কি কি দরকার সেটার উপর ডিপেন্ড করে। আপনি একটু ভালো করে দেখবেন যে কি কি দরকার ওইখানে, কোথাও লাইট থাকতে পারে, কোথাও বোল্ড থাকতে পারে। তো সেই জন্য আমি এগুলা টিক চিহ্ন দিবেন। দেওয়ার পরে আপনি এই লিঙ্ক এটা কপি করবেন, কপি করে এই যে ফন্টস ফাইল আছে এখানে লিঙ্কটা দিয়ে দিলেন, তাহলে ওপেন সেন্স হয়ে গেল। তো এখানে আরেকটা জিনিস আছে যে আমার এই যে ফন্ট ফ্যামিলি যে এইটাও দিতে হবে, এটা স্টাইল শিটে দিতে হবে। ওটা তুমি ইন এইচটিএমএল ফাইল লিংক হিসেবে। হ্যাঁ হ্যাঁ। তো এখানে আচ্ছা আমাদের বডিতে কোনটা লাগবে সেটা দেখি, কোনটা বেশি আছে, লেটো নাকি ওপেন সেন্স? আচ্ছা সবগুলো সমান সমান, মানে কোনটাই কম বেশি? ওপেন সেন্সই দিয়ে দিই। হ্যাঁ, তাহলে আমরা একটা রাখতে পারবো বডিতে। মানে বডিতে রাখলে কি হবে, মানে ওইটা আর লেখা লাগবে না, ওইটা আর দেয়া লাগবে না। বুঝতে পারছেন? যে আমি যদি এই ফন্ট ফ্যামিলিটা আমি যদি বডিতে দিয়ে দেই, আচ্ছা এই যে এখানে দেখেন ফন্ট ফ্যামিলি একটা দেওয়া ছিল আগে, তো এইটা আমি যদি ওভাররাইট করি, দেখেন ওপেন সেন্স হয়ে গেছে এখন পুরা ফুল বডিতে, মানে পুরা প্রজেক্টে আমার ওপেন সেন্স কাজ করবে, কোথাও লেখা লাগবে না ফন্ট ফ্যামিলি। সেই ওপেন সেন্স না পাইলে তখন ওইটা, মানে এটা হচ্ছে ব্যাকআপ। আর আপনার হচ্ছে ওই ওই নেটো বা অন্যান্য ফন্ট, ওইগুলো আমরা কোথায় যেখানে যেখানে লাগবে সেখানে আমরা দিয়ে দিব। ধরেন একটা হেডিং এ দরকার, তাই কোনো সমস্যা পিছনে? ও আচ্ছা ঠিক আছে বসুন। এখন মানে অন্য কোথাও যখন হেডিং এ একটা লেটো দরকার তখন আমরা ফন্ট ফ্যামিলি দিয়ে দেবো। তো আর কি কি ছিল? লেটো ছিল না, লেটো, আচ্ছা লেটোর কি কি থিন দরকার নাই, লাইট, নরমাল ইটালিক, বোল্ড, আলট্রা বোল্ড, লাইট ইটালিক দরকার আছে। মানে এগুলা বেশি, মানে সবগুলো দিতে পারেন আপনি। হ্যাঁ, যেগুলো দরকার সেগুলো দেবেন আপনি। জি জি, লিঙ্ক লিঙ্ক। তারপরে আপনার এই যে এইটুকু লাগবে। হ্যাঁ, এটুকু আপনি একটা মানে ট্রিক্স করতে পারেন যে এটুকু তো সবসময় মাঝে মধ্যে লাগতে পারে, নতুন একটা ফাইল নিয়ে এখানে রেখে দিলেন, যখন লাগবে তখন আপনি দিয়ে দিবেন। তারপরে হচ্ছে আর কি যেন লোগোতে আপনার ছিল না, একটা কি যেন ছিল, বেভাস নিউ, বেভাস নিউ, এটা মনে হয় গুগল ফন্টে নাই। স্পেলিংটা ঠিক আছে? বেভাস নিউ, হ্যাঁ, BABAS নিউ ইউ,
এটা গুগল ফন্টসে নাই, আপনার এটার ফাইল ডাউনলোড করে তারপরে করতে হবে। যেগুলো আমরা গুগল ফন্টসে পাবো না সেগুলোকে আমরা ডাউনলোড করে তারপরে ফন্ট পেজ জেনারেট করে তারপরে দিতে হবে। একটু ঝামেলা আছে। হ্যাঁ, রেগুলার আর বুক, এটা রেগুলার, আগে রেগুলারটা করি। হ্যাঁ, গুগল ফন্টস আসলে কি ছিল? কোথায়? এমনি? আচ্ছা, ওইটার দরকার নাই। দেখি ফন্টস স্কোয়ারএল থেকে ডাউনলোড করা যায় কিনা। কি কি দরকার আমার? রেগুলার দরকার না? রেগুলার, ডাউনলোড ওটিএফ, এখানে ক্লিক করবেন। এখানে আবার এই যে কি করতে হয়, ইমেল টিমেল করতে হয়, অনেক ঝামেলা। এই সাইটটা আগে মানে ফ্রি করা যাইতো, এখন আবার ইমেল দেওয়া লাগে। কই কোনো ডাউনলোড লিংক আসবো না? না, এটা ভুয়া সাইট। অন্য একটাতে জানি, ওইটাতে চলে আসছে। তো এখানে ডাউনলোড করার কোনো অপশন নাই। অনেক সময় এগুলো ঝামেলা হয়, মানে পাওয়া যায় না, বুঝছেন? হুম, আপনার তো এটা লোগোতেই এটা দরকার। এখানে এটা কি রেগুলার, মিডিয়াম? আচ্ছা, যখন পাওয়া যায় না যখন, তাহলে আমরা এটাই নিয়ে নেই। রেগুলার আর ওই দরকার নাই, এটা দিয়ে কাজ করি। এই ওটিএফ ফাইল। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা প্রজেক্ট ফোল্ডারের ফন্টস আছে না, ফন্টস এর ফোল্ডার, ওইখানে আমরা রেখে দিই। লাইসেন্স দরকার নাই মনে হয়, লাইসেন্সটা কেটে দিই। এখন আমরা এটা জেনারেট করব। ফন্ট লিখবেন, ফন্ট পেজ জেনারেটর। ফন্ট স্কোয়ারএল দরকার নাই, এটা ভালো না, এই যে এইটাতে যাবেন, ফন্ট ওয়েব ফন্ট জেনারেটর ডট কম। হ্যাঁ, এটাতে যাওয়ার পরে দেখবেন যে সিলেক্ট টিটিএফ অর ওটিএফ ফাইল, আমাদের কোনটা আছে? ওটিএফ, ওইটা ব্রাউজ করেন। ফন্টস ফোল্ডারে ওটিএফ ফাইলটা আমরা ব্রাউজ করলাম, ব্রাউজ করার পরে এটা ঠিক ঠিক চিহ্ন দিবেন, বাট উপরেরটা দিয়েন না, যে উপরেরটা দিলেই কিন্তু ধরা, ওইটা সমস্যা হবে, ওইটাতে দরকার নেই।
জেনারেট করতেছে। ডাউনলোড প্যাকেজ, জি হ্যাঁ অবশ্যই, এটা তো তাকে আমি ওটিএফ ফাইলটা আমি দিয়ে দিছি তাকে, ঠিক আছে। তো সে কি করবে, কয়েকটা ফরম্যাটে, 4টা ফরম্যাটে ভাগ করে দেবে। আমি এখানে এই ফাইলগুলো ওটিএফটা মনে হয় টিটিএফ ওটিএফ, হ্যাঁ ঠিক আছে। এখন আমরা দেখেন প্রজেক্ট ফোল্ডারে, ফন্টস ফোল্ডারে কি কি পাইলাম দেখেন। এই প্রিভিউ করলে দেখেন এটার এই যে ওই বেভাস নিউটা প্রিভিউ আছে। তো তারা কিভাবে ইউজ করছে দেখেন, তারা ফন্ট 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 ফ্যামিলিটা কিভাবে ইউজ করছে দেখেন। ফন্ট পেজ দিয়ে দিছে, তারপরে হচ্ছে আবার ফন্ট ফ্যামিলি। আচ্ছা, আপনি মানে স্টাইল সিএসএস যেটা আছে এটাতে দেখেন ফন্ট পেজ বেভাস নিউ ফন্ট ফ্যামিলি। তো এটার ইউআরএলটা কোথায় দেখেন, এই ইউটি ফাইল যেটা, এখানে দেখেন 4টা ফাইল আছে, ইউটি, তারপরে হচ্ছে WOFF, TTF, তারপরে SBG। তো এই ইউআরএল গুলো আপনার ঠিক জায়গা মতো আছে কিনা সেটা আপনার দেখা দিতে হবে। তো এটা স্টাইল সিএসএসটা কোথায় আছে, এই ফন্টস ফোল্ডারের ভিতরে, তাই না, এখানে আছে। তো আর এই SBG OTF UT এটা এগুলা কোথায় আছে, ওই এখানে আছে, একই জায়গায় আছে। তাহলে আমার ওই এখানে মানে ডিরেক্টরি আর চিনা দেওয়ার দরকার নাই। যদি না আরো ভিতরে থাকতো, আরেকটা ফোল্ডারের মধ্যে থাকতো, তাহলে আমি এখানে সামথিং লেখা দিয়ে দিতাম, মানে চিনাই দিতাম। বোঝা গেছে বিষয়টা? হ্যাঁ হবে। মানে আমার কথা হচ্ছে যে আমি ফোল্ডারের বা অন্য কোনো জায়গা থেকে যদি আমি আনতাম, তাহলে আমি এখানে লিঙ্কিং মানে ওইভাবে করে দিতাম। ক্লিয়ার? আমি কি করলাম যে একটা টিটিএফ ফাইল ডাউনলোড করলাম, যেহেতু গুগল ফন্টস এর নাই, ওইটাকে আবার webfontgenerator.com এখান থেকে আমি ফন্ট পেজ জেনারেট করলাম। জেনারেট করে কি পাইলাম, 4টা ফাইল পেলাম। দেখেন কি কি ফাইল পাইছি, ইউটি, ওটিএফ, এসবিজি, আর হচ্ছে WOFF, এরকম 4টা ফরম্যাটে ফাইল পেলাম। এবং স্টাইল সিএসএস আছে ওইখানে। তো ইনডেক্স এইচটিএমএল এর দরকার নাই, ওটা হচ্ছে প্রিভিউ, কিন্তু স্টাইল সিএসএস দরকার আছে। তো এটা পাওয়ার পরে আমরা স্টাইল সিএসএস ওপেন করলাম, ওপেন করে দেখলাম যে এখানে কিভাবে দেয়া আছে ইউআরএলটা, মানে ডিরেক্টরি। যদি আপনার মনে হয় যে আপনি অন্য জায়গা থেকে নিয়ে আসতেছেন ফন্টগুলো, তাহলে আপনি ডিরেক্টরি চিনাই দেবেন। তো এখন এই স্টাইল সিএসএস এ কাজ করবে, সেই জন্য আপনার করতে হবে না, লিংক করতে হবে না। আচ্ছা, এটা কোথায় আছে, আমি ইনডেক্স কে আমি লিংকিং করাবো, ইনডেক্স ইয়া। তো ফন্টস ফাইলের মধ্যে আমি ধরেন লিংক কোথায় আছে, এটা ফন্টস ফোল্ডার, তারপরে এই তো, তাহলে লিংকিং হয়ে গেল। এখন কিন্তু সে ওখান থেকে পাবে। আরেকটা জিনিস নিতে হবে আমার, ওইটা আপনার ইচ্ছা মতো, স্টাইল সিএসএস ওটা নাম আপনি যে কোনো ইচ্ছা দিতে পারেন। হ্যাঁ, এই স্টাইল সিএসএস দেখেন এখানে হলো ফন্টস ফোল্ডারের মধ্যে, আর আমারটা হলো সরাসরি এরকম। আবার যদি আপনার যদি সমস্যা হয়, তাহলে এখানে এখানে ফন্টস, তো এই আমি চেঞ্জ করে দিলাম, সমস্যা নাই। আচ্ছা, এখানে মনে হয় এটা কেটে আমি আপনার সুবিধার জন্য এটাকে আমি করে দিলাম, চেঞ্জ করে দিলাম। এখন এখন আরেকটা জিনিস লাগবে, আরেকটা জিনিস হচ্ছে আপনি কোথায় এটা দরকার, হ্যাঁ সেটা আপনার
ই করতে হবে, ফন্ট ফ্যামিলিটা দরকার। ফন্ট ফ্যামিলি কোথায়? এই যে এইটুকু, এইটুকু আপনি, আমি যে ওই যে নিউ যে রাখছি ওইখানে রেখে দিলাম, যে যেখানে দরকার সেখানে আমি লাগাই দিব। বোঝা গেছে? হ্যাঁ, এখন এগুলো কেটে দেই। আচ্ছা, আমাদের যেটা হচ্ছে আমরা ফন্টস গুলো দিয়ে দিলাম। এখন আমরা এটা ব্রাউজারে দেখি মানে সবগুলো পাইছে কিনা। আমরা কোনো কন্টেন্ট দেই নাই সেজন্য ফাঁকা। দেখি আমরা মানে ইগুলো পাই কিনা। ফন্টস পাইছে, দেখছেন? ফন্টস পাইছে, তারপরে বুটস্ট্র্যাপ এগুলো দেখতে পারেন যে পাইছে কিনা, সবগুলাই পাইছে। এটা হচ্ছে কন্ট্রোল ইউ, ইউ এটাও পাইছে, এটাও পাইছে। হ্যাঁ পাইছে, সবগুলোই পাইছে আমাদের। হ্যাঁ, তাহলে কোনো সমস্যা নাই। এখন আমরা কাজে নেমে করব। তা আমাদের প্রথমেই কি, যে এই হেডার সেকশন, তো এটাকে আমরা যদি হাইট 100% রাখতে চাই তাহলে আমরা একটা রেপারের মতো নিতে হবে। মানে এই যে মানে ব্যাপার হচ্ছে যে আমাদের এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে নেভিগেশন বা হেডার, বাকিটুকু তো ব্যানার বা স্লাইডার। তো এই পুরোটুকু যদি হাইট 100% করতে চাই তাহলে টোটালটাকে একটা ডিবের মধ্যে রাখতে হবে না? সেটাই বলতেছিলাম। তো আমরা মার্কআপটা করি। দেখেন বুটস্ট্র্যাপের অ্যাপ্লিকেশন, দেখেন বুটস্ট্র্যাপ কিভাবে করতে হয়। তো দেই ডিপ ক্লাস স্লাইডার রেপার, স্লাইডার রেপার একটা ডিবের মধ্যে নিলাম। আমার কি হয়েছে, একটা ডিবের মধ্যে দুইটা দুইটা জিনিস হবে, উপরে হবে হেডার, নিচে স্লাইডার। তো আমরা এটার ভিতরে আবার দুইটা ডিপ নেই, ডিপ হেডার, ঠিক আছে? এই পর্যন্ত নিয়ে আমরা থেমে যাই। আচ্ছা, এই পর্যন্ত নিলাম, কারণ দুইটা তো। তার নিচে আরেকটা হবে কি, স্লাইডার। তো স্লাইডার এরিয়া আর হচ্ছে এটা হেডার এরিয়া দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমরা চিন্তা করি, শুধু চিন্তা করি আমাদের হেডারে কি কি আছে, লোগো আছে আর হচ্ছে নেভিগেশন, মেন মেনু বা এই টাইপ আর কি। তো এখানে আমরা দুইটা একটা কন্টেইনার নেই, যেহেতু ওটা কন্টেইনারের ভিতরে আছে। নাফিস কি ঘুমাচ্ছেন? হ্যাঁ, ঘুমো চলে আসছে। অসুস্থ? আচ্ছা, তো ডিপ কি নিব? বুটস্ট্র্যাপ, যারা বুটস্ট্র্যাপ বলেন কি নিব? কারণ আমার কিন্তু এখনই দরকার পড়তেছে বুটস্ট্র্যাপের ক্লাসগুলো, কারণ হচ্ছে আমার, আমি হেডার এইটুকু, ঠিক আছে, কিন্তু আমার কন্টেন্ট কোন পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। তাহলে এখানে কি 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 করব, এখানে কি নিব? ডিপ কন্টেইনার, কন্টেইনার ডিপ রো, তারপরে আমি একটা পুরাটা একটা নেই, ডিপ কল। মানে এখানে আমার কি দরকার অ্যাকচুয়ালি, এটা তো 6 নেওয়ার দরকার নাই। কারণ হচ্ছে আমার আমার হচ্ছে নেভিগেশনের জন্য যত স্পেস রাখবো তত সুবিধা, কারণ যত আইটেম দিতে পারবে ততগুলা। তাই আমি 4 দিলাম, হাইয়েস্ট 4 ডিপ, তারপরে কি একটা লোগো দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল। তো এখন আমি লোগোতে কি দিব? ইমেজ। কি ব্যাপার, কথা বলতেছেন কেন? কোয়াইট প্লিজ, কি কি হয়েছে আমার সাথে বলেন। ও ট্যাব ট্যাব, হুম, লাস্টে ট্যাব চাপ দিবেন, দেখবেন চলে আসবে। তো এই ইমেজ, ইমেজে আমি ইমেজেস ফোল্ডার আছে, তারপরে স্ল্যাশ, তারপরে কি লোগো নামে দিয়ে দিই। হ্যাঁ, লোগো ডট পিএনজি। হ্যাঁ,
ও এটা টেক্সট। ও তাহলে তো আমাদের ইমেজ না, টেক্সট। ধরো একটা লিংক, ওইখানে আবার লিংকের মধ্যে আবার একটা ছোট বড় আছে তাই না? ব্র্যান্ড, ব্র্যান্ড, তারপরে হচ্ছে আপনার স্প্যানের ভিতর, রাইট? তারপর হচ্ছে এল ওয়াই, ফ্রেন্ডলি, এভাবে ছিল না? তারপরে হচ্ছে আমাদের রো, কলাম, কলাম হচ্ছে 4 নিছি, আর তারপরে হচ্ছে কি ডান পাশে নেভিগেশন, এটার জন্য 8 নিলাম, 8, ঠিক আছে? এখন এটা নেভিগেশন বা মেইন নেভিগেশন, মানে এই ক্লাসগুলো নেবেন হিউম্যান রিডেবল। হিউম্যান রিডেবল বলতে কি বোঝায়? যে মানুষ যেন পড়ে বুঝতে পারে যে এটা কি। নেভিগেশনের জন্য নেভিগেশন ক্লাস, বা নেভিগেশনের যদি দিলেন যে এই ফার্ম গেট, তাহলে কি হইলো? কিছুই হইতো না, সমস্যা নাই। হ্যাঁ এটা ভিতরে নেব, ভিতরে। এখন নেন আপনি মেইন, আচ্ছা মেইন। এখন আপনি সব সময় নেভিগেশনটাকে ন্যাপ ট্যাগের ভিতরে রাখতে হয়, ন্যাপ ক্লাস মেইন ন্যাপ, তারপরে ইউএলএলআই করে নেন, ইউএল, এটা একটা ক্লাস দেন। অনেক ক্লাস হয়ে যাচ্ছে না? টপ মেনু ক্লাস দিলে এটা সুবিধা আছে, এল আই এ, ঠিক আছে? মানে আনঅর্ডারড লিস্ট, লিস্ট তারপরে লিংক, রাইট? এখন আমাদের কি কি আছে সেটা আমরা নিয়ে আসি এই টেক্সটের ভিতর। এই সবগুলা একসাথে নিয়ে আসা যায়, কন্ট্রোল এ কন্ট্রোল সি করে নিয়ে আসা যায়, পারেন তো? এটা এটা কয়েকটা ডুপ্লিকেট করে রাখি, তারপরে এখানে পেস্ট করে দিলাম, এখানে একটা একটা করে নিয়ে যাই, হ্যাঁ? তারপরে হচ্ছে এখানে, তারপরে হচ্ছে এখানে, তারপর হচ্ছে, হ্যাঁ গুড, আমি কিন্তু ইচ্ছা করে ওইখানে দিছি, কে কে ধরে? আমরা দুইজনে ধরছেন, কারণ এটা তো এল এর এর ভিতরে হবে তাই না? তারপরে হচ্ছে অ্যাবাউট কন্টাক্ট, এখন এখনো পুরাপুরি পাইলাম না, ই রেসপন্স, রেসপন্সিভ কাজ করতেছে না। আচ্ছা আমাদের মেনু হয়ে গেল, এখন সেভ করছি তো। আচ্ছা এখন আমরা দেখি কি অবস্থা। আচ্ছা এখন আমরা এটা নিয়ে কাজ করি। আচ্ছা আমাদের তো কন্টেইনার আপনার 1170 ছিল নাকি, না কম বেশি? এটা 1170 আছে তো, ওইটা চেঞ্জ করা দরকার নাই। যদি থাকতো কম তাহলে কোথায় চেঞ্জ করতাম? দেখেন কন্টেইনার, কন্টেইনার, কন্টেইনার 900 কেন, 970 কেন? ও রেসপন্সিভ পাচ্ছে, রেসপন্সিভ এর এখানে আসছে কেন, লাইন নাম্বার 4 রেসপন্সিভ। আচ্ছা এটা আমাদের এখনই দেখার বিষয় না, এটা কেটে দিলাম।
এই যে 1170, হ্যাঁ এখন পাচ্ছে। এখন যদি আমার 1000 পিক্সেল ছিল 1000, তখন কি করতাম, এটা এটা করে তারপর আমার স্টাইল সিরিজ দিয়ে দিতাম, জাস্ট এইটুকুই, আর কিছু না। বুঝছেন? মানে আপনার যদি এটা কন্টেইনার উইডথ থাকতো 1000, যদি 1000 থাকতো তাহলে কি করতেন, তাহলে আপনি কন্টেইনারের একটা অ্যাড রুল করে কন্টেইনারের ভিতর কি লিখতেন, উইথ 1000 1000 পিক্সেল, তারপরে এটা আপনি কোথায় দিতেন, আপনার স্টাইল সিরিজ দিতেন, তাহলেই হয়ে যেত আর কি। দেখেন 1000 দেওয়ার সাথে সাথে দেখেন কি হয়, আমি দেই আমার স্টাইল শিট কোথায়। দেখেন এটা সেভ করার সাথে সাথে কি হয়, কার্ডটা প্রায়োরিটি পায়। দেখেন এই যে দেখেন, আগেই ছিল, বুঝি নাই। না না, বলতেছি আমি আমি কিন্তু আমার স্টাইল শিটে সেভ করছি 1000, এখন কিন্তু 1000ই পাচ্ছি, কিন্তু বুটস্ট্র্যাপ থেকে তো একটা পাওয়ার কথা, সেটা পায় না কেন? যে ওইটা না পাইলে সমস্যা নাই, ওই ইয়ার থেকে আমাদের তো 1170ই দরকার, তো 1170 পাচ্ছে, সেটাই বড় কথা। ছিল না কেন? না, বুটস্ট্র্যাপ এটাকে চেঞ্জ করা হয়েছে? মাঝামাঝি তো আসছে, এই যে ওই মার্জিন 0 টু, যে তারা অন্য ভাবেও করতে পারে, অন্য যে কোনো ওয়েতে করছে, সমস্যা নাই। আচ্ছা, লোগোতে আমাদের কি, লোগোটা আমরা কাজ করি লোগো নিয়ে। লোগোতে দেখেন 48 পিক্সেল, কালার হচ্ছে এটা বোল্ড, টোটালি দেই ফন্ট সাইজ 48 পিক্সেল, তারপরে হচ্ছে কালার, তারপরে হচ্ছে কি আর কি যেন ছিল, ফন্ট ওয়েট বোল্ড, ফন্ট ওয়েট বোল্ড, তারপরে আপনার ফন্ট ফ্যামিলি, মনে আছে ফন্ট ফ্যামিলি আমাদের দরকার, কি নিয়েছিলাম, এই যে এটা নিয়ে দেখেন, চেঞ্জটা দেখেন চেঞ্জ হয় কিনা, তখনই বুঝবেন যে আসলে কাজ করতেছে। ফন্ট ফ্যামিলি ওইরকম হয়েছে, হয়তো বা রেগুলার, ওই ওই কারণে হয়তো বা একটু চেঞ্জ থাকতে পারে। হ্যাঁ, এলাই অবশ্যই কাজ করতে হবে। এখন আমরা এলআই এর কাজ করি, এলআইটা কি, কত ফন্ট সাইজ কত আছে সেটা দেখি। এটা হলো 36, এবং এটা হলো রেগুলার, মানে বোল্ড না, ওইটাও রেগুলার না, সবই রেগুলার, মানে বোল্ড কিছু নাই। তাহলে আমি এই এটা কেটে দিই, লোগো এস পেন, কত ফন্ট সাইজ কত ছিল, 36 পিক্সেল, ফন্ট ওয়েট কত, 400 নরমাল। আচ্ছা, এখন আপনি দেখেন এগুলা কিন্তু আপার কেস হয়ে গেছে, তাই না? আপার কেস, আপার কেস হলো কেন, তাহলে টেক্সট
টেক্সট কি ইনহেরিট কাজ করে না, ইনিশিয়াল লোয়ার কেস দিই, লোয়ার কেস না, এটা আসলে আমাদের যে ফন্ট কাস্টম ফন্ট নিছি ওটা টোটালি আপার কেস আর কি। তো ওইটা আসলে আমাদের ওই যে পাওয়া যায় না, এই জন্য আর কি বেছে বেছে নিতে হবে, আপনার একদম ঠিকটা নিতে হবে। তো যাই হোক, এভাবেই থাকুক, সমস্যা নাই। তারপরে আপনার আর কি আছে এখানে আশেপাশে? আচ্ছা, এটার এটার মাঝখানে কি দূরত্ব আছে নাকি? দুইটার মাঝখানে খালি আপার কেস লোয়ার কেস কি? এটা দেখেই তো বোঝা যায়। ও আচ্ছা, এটা তো লো আপার কেসই আছে, এটা আপনি দেখতেছেনই যে আপার কেস লোয়ার কেস। তো এখন এখানে দেখেন স্পেসটা কই থেকে পাইছে, এখানে যে মাঝখানে স্পেস, এটা তো থাকা উচিত না, এটা কই থেকে পাইছে? হ্যাঁ, এই যে এখানে দেখেন স্পেস আছে, এই জন্য। এখন একসাথে হয়ে গেছে। এখন আমরা মেনুটা নিয়ে কাজ করি। টপ মেনু, ইউএল মেইন নেম, মেইন নেম ইউএল প্লাস টপ মেনু, মার্জিন 0, বলেন না কেন কি কি লাগে, প্যাডিং 0, লিস্ট স্টাইল নান। এখানে লিস্ট স্টাইল আরো অনেক কিছু দেওয়া যায়, জানেন এটা? লিস্ট স্টাইল টাইপ, এটা সম্পর্কে ধারণা আছে? স্কয়ার, স্কয়ার দেখছেন? সার্কেল, এগুলো অনেক কিছু দেওয়া যায় আর কি। যাই হোক, আমাদের ওগুলো দরকার নেই। লিস্ট স্টাইল টাইপ টাইপ, তারপরে আমি এটা যেহেতু আমার এটা কি ডান পাশে আছে না, ডান দিকে, সেহেতু আমি ইউএল টাকেই টেক্সট অ্যালাইন রাইট দিব, টেক্সট অ্যালাইন রাইট। তারপরে আমি এখানে কিছু করি, এই বাড়াই, এখান থেকে বাড়াই নিয়ে যাই, তাহলে সুবিধা হবে। এলআই এ, ও সরি, এলআই এ ওভার। আচ্ছা, এখন জি, এখন এখানে কাজ করি। আহ, আহ, এখানে আসে না কেন? এই হ্যাঁ হবে, কিন্তু আমি বেশি করে নেস্টেড করে দিছি, যাতে যত বেশি তার যে তার সাথে টপ মেনু আছে ওটা লাগাই দিছেন, আবার উপরেটাও দিছেন, তাহলে একদম সে কোনো করবে না, বাজে আচরণ করবে না। ডিসপ্লে ইনলাইন, এক লাইনে দরকার, ব্লক দিয়ে দিলাম, ইনলাইন ব্লক। তারপরে হচ্ছে তারপরে আপনার একে করা দরকার, এ। এখন দেখি কি কি তার স্টাইল কি কি করা লাগবে। সাদা, সাদা তো এখন দেওয়া যাবে না, সাদা দিলেই তো 18 পিক্সেল রেগুলার ওপেন সেন্স। আমরা কি বডিতে ওপেন সেন্স দিছি না বডিতে লেটু দিছি, কোনটা? ওপেন সেন্স, তাহলে এখানে দেওয়ার দরকার নাই, ফন্ট ফ্যামিলি এমনি পাবে। তো আচ্ছা, কি চলে গেল? কালার
আচ্ছা, কালার আপাতত কালো দিয়ে রাখি, তারপরে সাদা দিব। হ্যাঁ, দেখা যাবে না তাহলে। তারপরে হচ্ছে ফন্ট সাইজ কত? 18। 18 পিক্সেল। তারপরে আর কি ছিল? প্যাডিং দিতে হলে ডিসপ্লে ব্লক করে নিতে হবে আগে। হ্যাঁ, তারপরে হচ্ছে প্যাডিং আগে দেখে নেই কত দেওয়া যায়। আচ্ছা, এটা আপার কেস না লোয়ার কেসে আছে, সমস্যা নাই। আমরা প্যাডিং মাপি দেখি। 69, 70 আর কি। যাই হোক, এখানে আপনার একটা জিনিস লক্ষণীয় বিষয় যে আপনার এখানে আছে, কি বলে, এখানে হোভার করলে ব্যাকগ্রাউন্ড সহ চেঞ্জ হবে এরকম ব্যাপার আছে? নাই, শুধুমাত্র টেক্সটের কালারটা চেঞ্জ করলেই হবে। তাহলে আমার প্যাডিংটা এখানে না দিয়ে আমি কি করব, এলআই কে মার্জিন দিয়ে দিব, মার্জিন লেফট। তাহলে ভালো হবে। লেফট কত? 70 পিক্সেল। এখন আমি এটা কেন করলাম, কারণ যদি আমি এখানে প্যাডিং দিতাম 70 বানানোর জন্য প্যাডিং দিতাম, দুই সাইডে পাইতো, তাহলে কি হয়তো এই যে কন্টাক্ট যে আইটেম, এটা ডান দিকে সরে, মানে বাম দিকে সরে আসতো। তো আমার তো একদম বামে রাখা দরকার ওইটা। তো ওইটাকেও অন্যভাবে ফিক্স করা যায় যদি প্যাডিং দেই, কিন্তু আমার যেহেতু ওভারে ওরকম ইফেক্ট দরকার নাই, সেহেতু আমি দিব না, এইভাবে দিলাম আর কি। তো আমি এক্সেলেন্স সেন্টারে আসলে দরকার নাই। ওই মানে ওইটা করলেও যেটাই করেন ওই দিক দিয়ে ফাঁকা জায়গা থাকবে, ওইটা আবার মাইনাস করতে হবে, ওইটা আরেক ঝামেলা আর কি। করা যাবে, সমস্যা নাই, ওইভাবে করা যাবে। এখন আমরা উপরে নিচে ই করি, এই স্পেসিং মাপি, প্যাডিং। এটা হচ্ছে 30, 27, 28। তাহলে উপরে নিচে 28 দিয়ে দিই। হ্যাঁ? এটা হলো টোটাল ইয়ের হেডার এরিয়া, 28 বানাবো আর কি। তো এখন প্যাডিং টপ না, দুইটাই দেই। 28 পিক্সেল 0। কিন্তু দেখেন মাইপে দেখেন হয়তো বেশি হয়েছে আর কি, মেপে দিতে হবে আর কি। তাহলে আমি কমাই, তাহলে টোটাল এরিয়াটাকে আমার এই পিডিং দিলে হয় 28 হয় আর কি। এখন দেখেন আরেকটা জিনিস আছে যে আমার এখানে 28 আছে, কিন্তু এই যে ইয়ের উপরে, নেভিগেশনের উপরে এখানে বেশি থাকবে 35। তো আমার ওইটাকে করতে হবে আর কি। ইউএল, এই নেভিগেশনকে আমি উপরে একটু প্যাডিং দিয়ে দিই বা মার্জিন, যেটাই দেন প্যাডিং দেই। প্যাডিং টপ 10 পিক্সেল। কত? 35 ছিল না? আচ্ছা, 32 ছিল না, 35 ছিল। আচ্ছা, তো হোভারে আমরা একটা কালার দিব। আমি দেখবো যে আসলে হোভারে কোন কালারটা দিলে ভালো হয়। হ্যাঁ, এই দেখেন এখানে কালার বলতে একটাই আছে, এই লাল কালারের মতো, তাই না? তাহলে আমি ওইটাই দিয়ে দিই। হ্যাঁ, টেক্সট ডেকোরেশন নান, কালার, কালার হচ্ছে ওইটা। আচ্ছা, হয়ে গেল। তো এখন আমরা স্লাইডারের নিচে ইটুকু করি।
হ্যাঁ ওইটা দিব আর কি, সাদাটা দিব ব্যাকগ্রাউন্ডে, যখন স্লাইডারটাকে উপরে তুলবো তখনই দিয়ে দিব। তো স্লাইডার এরিয়া নিয়ে কাজ করি। এখন আমার এই ছবিটা দরকার, একটা ওভারলে আছে তাই না? আচ্ছা ওইটা আমরা এমনিও দিয়ে দিতে পারবো, সিএসএস দিয়া আমরা ছবিটা নেই, এই ছবিটা নেই। আমরা অপাসিটি নিব না, ঠিক আছে? অপাসিটি ওইটা নিয়ে নিতে পারি ছবির সাথে, কিন্তু নেব না। কেন? কেন নিব না? না না, মানে এটার আমি এই ছবিটা কিন্তু এইভাবে নিয়ে ক্রপিং করে দিয়ে দিতে পারতাম, তাহলে কিন্তু আমার ওই ওভারলেটা দেওয়া লাগতো না সিএসএস দিয়া। মানে কিন্তু কেন নিচ্ছি সেটা বলে। কারণ হচ্ছে যে আপনি ইউজার যখন ওয়ার্ডপ্রেসে যাবে বা ওয়ার্ডপ্রেস যেভাবেই হোক একটা ছবি দিবে, তখন কিন্তু তার ছবির উপরে ওভারলে নাও থাকতে পারে, সে তো আর সিএসএস লিখবে না। ওভারলে নাও থাকতে পারে, যখন আমি সিএসএস দিয়ে দিব, যে কোনো ছবি দিলে ওটার উপরে ওভারলে কাজ করবে, রাইট? এই জন্য আর কি। হ্যাঁ যে কোনো, মানে যে কোনো এই সাইজের ছবি দিলে আর কি। ট্রিম, সেভ, এটা কি পিএনজি তে দেবো না জেপিজি? জেপিজি দেই। হ্যাঁ পিএনজি দিলে অনেক বড় হবে আর কি। সাইজ 200, তারপরও 200 উপরে চলে গেছে। স্লাইডার ব্যানার বা কি দিতে পারি, স্লাইডার 1। এখন আমাদের এখানে তো স্লাইডার না, রাইট? এটা তো একটা স্লাইডার। কি স্লাইডার ইউজ করতে পারি? দেখেন এখানে কোনো লেয়ার টেয়ার কিছুই নাই, এখানে আমরা সরাসরি বুটস্ট্র্যাপের স্লাইডার ইউজ করব। বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ স্লাইডার, এই যে ও W3 স্কুল নিতে পারেন, W3 স্কুলে সুন্দরভাবে দেওয়া আছে। এটা কপি করেন, এটা হচ্ছে বুটস্ট্র্যাপ ক্যারোসেল আর কি। তো আমরা কি ডিপ টিপ করছি? না করি নাই, এই করছি। এখানে এখানে দিয়ে দিলাম, এখন একটু সাজান, এটা এলোমেলো হয়ে গেছে। কি 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 বলছিলেন? কে কথা বলছে? মানে স্লাইড করা? হ্যাঁ একটা একটা ইমেজ থেকে যে আমি দিচ্ছি, দেওয়ার পরে দেখতে পারবেন যে কেমনে আসছে। জেএস ফাইল তো ওই যে বুটস্ট্র্যাপের জেএস আছে, ওইটার থেকে নেবে, এটা বুটস্ট্র্যাপের। তো এইটার আইডিটা প্রথমে চেঞ্জ করবেন, ঠিক আছে? মাই, বা ধরেন এটা আমি দিলাম সিসি স্লাইডার। হ্যাঁ হ্যাঁ, ঝামেলা তো অবশ্যই, ঝামেলা ছাড়া কোনো কাজ আছে? এই মাই ক্যারোসেল যে আইডিটা, এটা চেঞ্জ করে দিতে হবে। বুলেট, এটা হচ্ছে বুলেটের জন্য। আর এই যে এটা লেফট রাইট কন্ট্রোল। তো আপনার কোনটা দরকার? লেফট রাইট আছে? নাই, তাহলে ওটা কেটে দিন, ওটা দরকার নেই, শুধু বুলেটটা দরকার। তো এখানে আমি 3টা রাখছি, 3টাই দিয়ে দিই, 4টার দরকার নাই। আচ্ছা, এখন ইমেজ, আমরা ইমেজ যদি দেই, দেখেন কি হয়। ও shit, কিসের মধ্যে? ইমেজেস ফোল্ডার, তারপরে স্লাইডার, এটা। আচ্ছা একটা দিয়ে দেখি কি হয়, দেখেন চলে আসছে না? দেখেন স্লাইড কিন্তু হচ্ছে। তো একটার মধ্যে দেওয়া, তো সেই জন্য একটার ভিতর দেওয়া। দেখুন আমরা কিন্তু এটা, আচ্ছা আপনাদের শুরুতে ব্যাকগ্রাউন্ড করে নিয়ে আসার ওইটা না শিখে এমনিই দেন।
কি ব্যাপার? ও এমনিতেই সিক, অসুস্থ, তারপর আপনারা এরকম ওর প্রতি অবিচার করতেছেন। এমনি আমার মতো হালকা পাতলা মানুষ। হ্যাঁ, কি বললেন? এখন কিন্তু স্লাইড হচ্ছে। এখন স্লাইডটা মানে স্লাইডের উপরে কিন্তু আপনার এই যে লেখাটাকে আছে, টেক্সট, এগুলো দিতে হবে, তাই না? আচ্ছা, এখন আমি এখানে একটা ডিপ করেন। ডিপ হচ্ছে স্লাইডার সিসি স্লাইডার ক্যাপশন। কি মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, বুঝতেছেন তো? এগুলো মানে এগুলো হয়তো বা 100% ক্লিয়ার হবে না, বাসায় গিয়ে প্র্যাকটিস করলে ক্লিয়ার হবে। যখন সমস্যা কোনটা, এই কোডটুকু হচ্ছে আপনার লিখবেন যে বুটস্ট্র্যাপ ক্যারোসেল লিখবেন, ক্যারোসেল, ক্যারোসেল, এই যে বুটস্ট্র্যাপ ক্যারোসেল, তারপরে লেখার পরে দেখবেন যে W3 স্কুল আছে, এটা থেকেও নিতে পারেন, এটা থেকেও নিতে পারেন। W3 স্কুলে এখানে আছে, এখান থেকে কপি করবেন, অথবা এই যে এখানে সরাসরি বুটস্ট্র্যাপের এর থেকে ক্যারোসেল এখান থেকে নিতে পারেন। এই যে এখানে এখানে শুধু জাস্ট এখানে কপি করবেন, কপি হয়ে গেছে, পেস্ট করে দিবেন। হ্যাঁ, হ্যাঁ। তো দেখেন এখানে আমার ক্যাপশন দরকার, ক্যাপশন উপরে। তো ক্লাস সিসি স্লাইডার ক্যাপশন, এখানে আমি কি কি দেব, কি কি আছে দেখেন। উপরে একটা ছোট করে হেডিং আছে। হ্যাঁ, অবশ্যই এটা আসবে, উপরে আসবে। এটারে আপনি H4, তারপরে নিচে একটা H2 দেন। হ্যাঁ, কি বলতেছেন, কথা বলেন না। হ্যাঁ, অবশ্যই এটা উপরে যাবে। এটা আমি মানে একটু কাজ করার পরে যাবেন। প্যারাগ্রাফ আছে, তারপরে একটা লিংক আছে, অ্যাঙ্কর। লিংকটা কি? সব নাও। ঠিক আছে, এখন এই হলো, দেখেন এগুলা সেভ করে দেখেন যে আসলে সে কোথায় যায়। সে নিচে চলে আসছে। হ্যাঁ, নিচেই নিচেই যাবে, কারণ হচ্ছে সেটা উপরে আপনাকে টেনে তুলতে হবে। না, অ্যাকচুয়ালি আসলে দেখেন কিভাবে করে। এটা সবচেয়ে ভালো ব্যাকগ্রাউন্ড করে নিয়ে আসা, বুঝছেন তো? ব্যাকগ্রাউন্ড করে পারেন? আমি আরো ভাবলাম যে ব্যাকগ্রাউন্ড করলে আপনাদের আসলে ঝামেলা হতে পারে, এই জন্য। আচ্ছা, যে এটা এভাবে করছি, পরেরটা ব্যাকগ্রাউন্ড করে করবো। আচ্ছা, এই যে স্লাইডার, হ্যাঁ, এই ক্যাপশন, স্লাইডার ক্যাপশন কোথায় আছে? নিচে। ওইটা আমি উপরে তুলবো। আহ, এটা আসলে আমার এই প্রত্যেকটা আইটেম কিন্তু রিলেটিভ করা আছে, মানে এটা বুটস্ট্র্যাপ থেকে রিলেটিভ করা। তাহলে আমার রিলেটিভ করা দরকার নাই, জাস্ট এটাতে কি করব বলেন? পজিশন অ্যাবসলিউট, তারপরে টপ, টপ থেকে ধরেন 40% নিচে দিলাম, এ দেখেন এখানে চলে আসছে, এই যে। তারপরে লেফট থেকে এটা এখানে 40%, 40% দিলে অনেক বেশি হয়ে যাবে। Oh shit. না, ওইটা আসলে সবগুলো লেয়ারে তো নাই, সব স্লাইডারে নাই, এই জন্য দেখতে পারতেছি না। আচ্ছা, ধরেন 10% আপাতত দিয়ে সবগুলাকে দিয়ে দিই, না হয় আসলে দেখা যাবে না। মানে এই এই ক্যাপশন গুলো সবগুলোকে দিতে হবে, না হয়তো।
হ্যাঁ, এই দেখেন সবগুলোতে আসছে। এখন এগুলা কিন্তু সবগুলাই মানে টেক্সট অ্যালাইন সেন্টার এভাবে আছে, তাই না? তাহলে আমি এখানে টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিলে সবগুলা সেন্টার চলে আসবে। সেন্টার, হ্যাঁ, চলে আসছে। এখন আমরা এটা আসলে আহ, না না, মার্জিন জিরো অটো দিলে যাবে না। অ্যাকচুয়ালি আমার ক্যালকুলেশন করতে হবে। ধরেন এটার উইডথটা মাপি আমি, কতটুকু জায়গা দরকার তার। ধরেন, আচ্ছা ধরেন 700, হ্যাঁ, উইডথ 700 পিক্সেল। এখন লেফট থেকে দেখেন একটা জিনিস দেখেন, লেফট থেকে আমার 50% নিয়ে আসলাম। লেফট থেকে ক্যালকুলেশন একটা ফাংশন আছে, ক্যালকুলেশন, ক্যালক, তারপর হচ্ছে 50% মাঝখানে নিয়ে আসলাম। মাঝখানে নিলে কি হবে? মাঝখানে হবে না, কারণ হচ্ছে তার যে 700 পিক্সেল জায়গা আছে, সে তো মাঝখানে গিয়ে তো আরো ওইদিকে চলে যাবে। সেই জন্য কি করতে হবে, তার অর্ধেক, তার যে পুরা মাঝখানে নিয়ে আসতে হলে তার যে উইথ, ওইটার অর্ধেককে আমার মাইনাস করে দিতে হবে, বুঝছেন? তো 700 অর্ধেক কত? 350 পিক্সেল। দেখেন সে মাঝখানে চলে আসছে। এখন এখন আপনি যে কোনো ডিসপ্লেতে নেন, ইয়া বড় সাইজ, ওই মাঝখানে থাকবে। ব্যাপারটা বুঝছেন? ক্যালকুলেশন, ক্যালক ফাংশন, লেফট দিয়ে ক্যালক, তারপরে 50% নিলেন মাঝখানে আমার, 50%, এটার থেকে টোটাল উইথ, টোটাল ওই ডিবের উইথ কত দেওয়া দিলাম? 700, এটার অর্ধেক মাইনাস করে দিই। এখন সে কিন্তু ইয়েতে থাকবে। আর যেটা হচ্ছে আমার আমার উপরে নিচেরটা আমি এমনি দিতে পারি, পিক্সেল হিসেবে দিতে পারি। 260, হ্যাঁ। আচ্ছা 260 তো আমি আমি টপ থেকে আরেকটু নিচে নামাই দিলেই হয়। আচ্ছা এই পর্যন্তই থাকুক, সমস্যা নেই। এখন আমার মাঝখানে নিয়ে আসলো, আমি স্টাইল করবো আর কি। এটারে আমি সেভ করে দিলাম। এখন প্রত্যেকটা জিনিস কিভাবে আছে দেখেন। এটা আছে, এটা কি, এটা ওপেন সেন্স, সাদা কালার, এটা লাইট, 30 পিক্সেল। তাহলে আমি এটা ই করার চেষ্টা করি। পেজ ফর স্লাইডার ক্যাপশন, কালার কি সাদা, তারপরে হচ্ছে ফন্ট সাইজ কত, 30, মনে থাকে না আপনাদের? 30। তারপর হচ্ছে ফন্ট ওয়েট কত, ফন্ট ওয়েট হচ্ছে লাইট, 300। তারপরে টেক্সট, এটা কি বড় হাতের মানে ক্যাপিটাল? হ্যাঁ, বোল্ড না, লাইট। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, মুখে বলার চেষ্টা করবেন, তাহলে আপনাদের মনে থাকবে আর কি, মানে সব সময় একটা প্র্যাকটিস হয়ে যাবে। তারপরে একটা দেখেন, তারপর একটা সাদা কালার অবশ্যই, বোল্ড, লেটু ব্ল্যাক। আচ্ছা ব্ল্যাকটা আমাদের ই করা হয় নাই। ব্ল্যাক, লেটু ব্ল্যাক আবার আলাদা ফন্ট, ওইটা আবার এই যে এরকম ইয়া টিটিএফ করে নিতে হবে, অনেক ঝামেলা আছে ওইটা। আচ্ছা এটা তো সাদাই, এটা আমরা লেটু দিয়ে দিলাম আর কি, লেটু দিয়ে দিলাম। 60 পিক্সেল, রেগুলার। কোথায়? ফন্ট সাইজ কত? 60 পিক্সেল, কালার সাদা, দুই লাইনে চলে আসছে। আচ্ছা, সমস্যা নাই, ওই যে উইথ
তার আছে এই জন্য। তারপরে আর কি ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট হচ্ছে 700 নাকি, হ্যাঁ বোল্ড। তারপরে আর কিছু না। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস এমনিও আছে, ট্রান্সফর্ম আপার কেস, হ্যাঁ করে আছে, ওই যে ওই টেক্সট গুলা আপার কেস লেখা ছিল এই জন্য আর কি। তারপর দিয়ে দিলাম। যদি আপনি কখনো তো কি হয়, এই যে আপনার যদি এখানে এখানে ছোট হাতের লেখেন, তখন কিন্তু সে ছোট হাতের পাবে, সেজন্য আমি দিয়ে দিলাম। কোথায় কোথায় 700? না না, ফন্ট ওয়েট কখনো পিক্সেল না, ফন্ট ওয়েট ওইভাবেই, মানে আপনি গুগল ফন্টসে গিয়ে দেখবেন। হ্যাঁ, তারপরে আচ্ছা এক লাইনে করতেছি। এটা হচ্ছে লাইট 30 পিক্সেল, এটা এটা একদম উপরেরটার সেম নাকি? হ্যাঁ, তাহলে আমি এক কাজ করি দেখেন, মানে কখনোই বেশি কোড লিখবেন না, যেখানে যেটা দরকার। ধরেন আপনার এটা হচ্ছে উপরের যে সি সি, এটা হচ্ছে উপরের আপনার উপরের যে H4 এটার মতোই, মানে একেবারে সেম সেম স্টাইল। তাহলে আমরা কি করব, উপরে H4 এর এখানে কমা দিব, কমা দিয়ে ওই যে একটু কপি করে নিয়ে আসছি লাগাই দিব। তো এখন দেখেন যে সে তার মতোই হবে। আচ্ছা, 2 লাইনে চলে গেছে। আচ্ছা ওটা কি দুইটা কি ফন্ট সাইজ কম বেশি ছিল? 30, আমার মনে হয় ফন্ট সাইজ কম, এটা 30, এটাও 30। আচ্ছা সমস্যা নাই, উইডথ বাড়াইতে হবে। আচ্ছা আমরা উইডথটা বাড়াই নেই, এখানে আমরা ম্যাপে নিয়ে ম্যাপে নিয়ে নেই যে কত উইডথ, পুরাটাই লাগছে তার 1200 1170, 1170, 1170 পিক্সেল। তারপরেও তার হয় না কেন, জুম করা আছে? না 100% করা আছে। উইথ অটো, ফন্ট সাইজ তো পিএইচডি তে ওরকম বড় আছে, মানে এই এই পিএইচডি তো একটু প্রবলেম আছে বুঝছেন, ফন্ট সাইজ এত বেশি দেওয়া ঠিক হয় নাই। এখন এই স্বপ্নাও, হ্যাঁ স্বপ্নাও এর কালার কি সাদা, এবং বর্ডার আছে 18 পিক্সেল, লেটো। আর হচ্ছে এটার সাইজ কত, 205, 60, 60। তাহলে দেখেন এটারে আমি কালার সাদা, ফন্ট সাইজ কত, ফন্ট সাইজ 18, তারপর টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, বর্ডার 1 পিক্সেল সলিড সাদা, তারপর হচ্ছে উইডথ কত 205, তারপর হচ্ছে হাইট 60। আচ্ছা, তো উইডথ দিলে দেখেন সে কিন্তু বড়ই থাকতেছে, তাহলে আমার আসলে এগুলা আচ্ছা ডিসপ্লে ব্লক করা লাগবে, ডিসপ্লে ব্লক, এই যে এখন কাজ করছে। এখন মার্জিন 0 অটো, মার্জিন ডিসপ্লে ব্লক করার পরে মার্জিন 0 অটো দিলে মাঝখানে চলে আসলো, ঠিক আছে। এখন আপনারা দেখেন উপরে উপরে আছে, তো এটার হাইট কত 60, আপনি লাইন হাইট দিয়ে দেন,
মাঝখানে নিয়ে আসার জন্য লাইন হাইট 60 পিক্সেল, মাঝখানে চলে আসলো। মাঝখানে আছে না? হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার টেক্সট লাইন সেন্টার দিয়ে রাখতে পারেন, এমনিতেও সেন্টারে আছে, সমস্যা নেই। ক্লিয়ার বিষয়টা? এখন আমরা এটাতে হোভার ফাংশনটা দিয়ে দিব সাথে সাথে। হোভার হোভার আমরা এই করি, আমরা কাজ করি, ধরেন একটু ডিফারেন্টও করতে পারি। যেমন বর্ডারটাও লাল দিলাম, কালারটাও লাল দিলাম, না বর্ডারটা সাদা দেই, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটাও সাদা দেই, আর টেক্সট ডেকোরেশন নান। এখন দেখেন কি হয়। গোলা ট্রান্সপারেন্ট, আচ্ছা বুঝছি। তাহলে আপনি ই করেন, ব্যাকগ্রাউন্ড RGBA RGBA সাদার কত 255 অপাসিটি 0.5 দিয়ে দিলাম। আর অপাসিটি দরকার? এটার আরো অনেক স্টাইল করা যায়, ঠিক আছে। আচ্ছা, আমাদের আসলে ব্যাপার হচ্ছে কি, এইগুলা আসলে দেখতে ভালো দেখাচ্ছে না, বড় বড়। আমি ফন্ট সাইজ একটু ছোট করে দেই। সাইডে মাঝখানে নিয়ে আসা যাবে, সমস্যা নেই। ধরেন 45 পিক্সেল দিলাম, না 49, 48, আর হচ্ছে এইটাকে আমি এখন মাঝখানে নিয়ে আসি, 490। তাহলে ক্যালকুলেশন ওইখানে হচ্ছে আপনার 490, আর ওইখানে হচ্ছে 48। কোথায় 48? ঠিক আছে না? এখন এখন এইটাকে উপরে তুলতে হবে। এটা হচ্ছে স্লাইডার এরিয়া। এটাকে আপনি ই করেন, দেখি আগে মার্জিন টপ করলে হয় কিনা। মার্জিন, সরি, মার্জিন টপ 0 পিক্সেল। এই দেখেন মার্জিন টপ করলে কি হয়, ওই যে ওইখানে স্ক্রল চলে আসে, ওইদিকে চলে যায়। কারণ হচ্ছে ওইটার ইয়ের কারণে। আমি এক কাজ করি, তাহলে পজিশন করে নেই, পজিশন রিলেটিভ করে টপ টপে মাইনাস করে দিই, তখন আর যাবে না। আচ্ছা, সমস্যা নাই। এই হচ্ছে এই পর্যন্ত, তাই না? না আর এক পিক্সেল উপরে উঠবে? এই পর্যন্ত। এখন আমার মেনুটা কিন্তু নিচে চলে গেছে, তো ওইটাকে জেড ইন্ডেক্স দিয়ে উপরে তুলে দেবো, সমস্যা। এটাকে আমি পজিশন দেই, জেড ইন্ডেক্স পজিশন ছাড়া কাজ করবে? রিলেটিভ করে জেড ইন্ডেক্স 99। না, এটাকে হেডার এরিয়া, যেটা ওই নেভিগেশন, ওইটারে দিলাম। ওইটা মানে ইচ্ছা মতো এক একও দিতে পারেন, এক দিয়ে যদি কাজ হয়, 2 3 4 5 6 এভাবে যত ভ্যালু কম দেওয়ার চেষ্টা করবেন। আমি 99 দিছি, কারণ হচ্ছে এইটাই সবার উপরে থাকবে,
যাতে পরবর্তীতে অন্য জায়গায় অন্য কিছু না দিলেও বা অন্য দিলেও ভ্যালু দিলেও যাতে এটার সাথে নিচে না যায় আর কি, এটা নিচে না যায়। ও আচ্ছা, এটা হেডার এরিয়া না? 98। আচ্ছা, এখানে একটা ছিল, মানে ওভারলে ছিল, তাই না? এটা কিসের উপর? আমি স্লাইডার এরিয়া এটাকেও দিতে পারি, এটাকে না দিয়ে আইটেমকে দিই, প্রত্যেকটা আইটেম। আইটেমটা কিসের? এই স্লাইডার আইটেম, সিসি স্লাইডার, এটার আইটেম, এটাকে এটা কিন্তু পজিশন রিলেটিভ করাই আছে, প্রত্যেকটা আইটেম বুটস্ট্র্যাপ থেকে পজিশন রিলেটিভ করা আছে, কিন্তু আমি এটার আফটার বা বিফোর করে নিয়ে আসবো পজিশন। ও আচ্ছা, এটা এই মানে আফটার দেই নাই, শিট। আইটেম আফটার, এটাই শুধু আফটার। হ্যাঁ, আচ্ছা পজিশন, আচ্ছা আফটার পজিশন অ্যাবসলিউট, তারপরে কি কি দিতে হয় বলেন? আপনি যেহেতু বলছিলেন ওভারলোড হয়ে যাচ্ছে, আপনি বলেন কি দিতে হয় সালমান সাহেব? ইয়া, হ্যাঁ, কন্টেন্ট কন্টেন্ট কন্টেন্ট, তারপরে টপ 0, লেফট 0, তারপরে উইথ 100%, তারপরে হাইট 100%, তারপরে আসলটা কিছু দেন নাই, ব্যাকগ্রাউন্ড যেটা যেটা আসবে RGBA 0, এটা তো কালো না? কালো কালারে ছিল না? 4। হ্যাঁ, আচ্ছা এটার একটা দেখেন, আগে যেটা দিছিলাম ওটার জেড ইন্ডেক্স কত দিছিলাম? 99 বা 9। আচ্ছা এটার দিয়ে আমি জেড ইন্ডেক্স 5, আচ্ছা 5 দিলাম। এখন দেখেন এই লেখাগুলো কিন্তু এটা নিচে চলে গেছে না? দেখছেন? বুঝেন নাই? মানে লেখাগুলো কিন্তু কালো হয়ে গেছে, মানে ওই ওভারলে নিচে চলে গেছে। তো ওইটা আমার জেড ইন্ডেক্স দিয়ে উপরে নিয়ে আসতে হবে। এই যে এটা আপনার জেড ইন্ডেক্স দেই 9, উপরে চলে আসলো, দেখছেন? ক্লিয়ার? বুঝতেছেন? খালি ওকে বললে তো হবে না। তারপরে এই যে এইগুলাকে মানে তো মানে কালারটা চেঞ্জ করে নেয় না? 88। এখন আচ্ছা, এখন পারবেন না এইটুকু? আচ্ছা, আমরা আজকে ক্লাস এই পর্যন্তই, বাকি 1-2 দিনের ভিতরে পুরাটা শেষ করে